ঠান্ডা পড়েছে তো, তাই বাড়িতেই বানিয়েছিলাম চাউমিন আর পাস্তা একসঙ্গে, কারণ আমার মেয়ে পাস্তা ভালোবাসে আর আমরা চাউমিন। এর জন্য গরম জলে অল্প একটু পাস্তা, লবণ আর সামান্য সাদা তেল দিয়ে প্রথমে সেদ্ধ হতে দিলাম, কারণ পাস্তাটা একটু শক্ত হয়। আর ভেজিটেবলের জন্য ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2 চামচ বড় চামচের টমেটো কেচাপ, আর আপনার 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, আর 2 চামচ দেব আমি পিৎজা পাস্তা সস, দোকানে যেটা এখন কিনতে পাওয়া যায়, আর 1 চামচ হোয়াইট ভিনেগার। এই সমস্ত সস আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ ডাইরেক্ট কড়াইয়ে দিলে অনেক সময় সসগুলো ভালো করে মেশে না, সেই জন্য আমি একটা বাটিতে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে শীতের দিনে এরকম চাউমিন অথবা পাস্তা বানিয়ে খান, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। এরপর দেখুন পাস্তাটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন চাউমিনটা ছেড়ে দেব, কারণ চাউমিনটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে আমি সমস্ত ভেজিটেবল দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চাইলে ব্রকলিও দিতে পারেন, ফুলকপিও দিতে পারেন, বিনসও দিতে পারেন। আর যদি ভাজা ডিম দেন তাহলে ডিমটা আগে ভেজে নেবেন, আর যদি চিকেন দেন তাহলে চিকেনটা আগে একটুখানি সেদ্ধ করে নেবেন। এরপরে আমি পাস্তা আর যে নুডলসটা আছে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা জল ঝরিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে ওই চাউমিনের ভিতরে একটা মশলা থাকে, সেই মশলাটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে এর মধ্যে আমি যে সসটা আমি ম্যারিনেট করে রেখেছি, মানে মিশিয়ে রেখেছি সমস্ত সস, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হিট বাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম স্ট্রিট স্টাইল চাউমিন বা পাস্তা, যেটাই আপনারা বলেন। আজকে সকালটা টিফিনটা একদম জমে গেছিলো। একটু লবণ কম মনে হলো, তাই আমি নামানোর আগে একটু লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা গুঁড়ো গোলমরিচও দিয়ে দিতে পারেন। এই যে রেডি আমাদের